সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। জীবন আপনার, তাই জীবনের সিদ্ধান্তগুলো আপনারই হওয়া উচিত। আপনি যদি ভাবেন একদিন আমি সব ঠিকঠাক করে নিব, এটা ভেবে আগামীকাল থেকে ব্যায়াম করব, হাঁটব, নতুন কিছু শিখব, আর কয়েকদিন পরেই ভালো কিছু কাজ শুরু করব, যদি এভাবেই ভাবতে থাকেন কিন্তু ভাবনার কোনো বাস্তব রূপ দেওয়ার চেষ্টা না করেন, তাহলে ভাবনা আপনাকে কখনোই এগিয়ে নিয়ে যাবে না। সেই একদিন কখনোই আসে না। সেই একদিনের অপেক্ষা এবং এই আগামীকালের অপেক্ষা আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এক্ষেত্রে আপনি আপনার সবচেয়ে বড় বাধা, অন্য কেউ নয়। আপনার সমস্যা থেকে বের হতে চাইলে আপনার করণীয়গুলো জেনে নিতে পারেন। শুধু বসে বসে পরিকল্পনা নয়, কাজ শুরু করুন। পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা অনেক কঠিন। আপনার মস্তিষ্ক বা ব্রেন পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং সে কারণে মনে করে কাজ শেষ, কিন্তু বাস্তবিকভাবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা পরিকল্পনা হিসেবেই থেকে যায়। তাই কাজ শুরু করাটা জরুরি। সঠিক মুহূর্তের অপেক্ষা। আপনি অপেক্ষা করছেন কোনো একটা এমন মোমেন্ট আসবে যেই মোমেন্টটায় আপনি কাজ শুরু করবেন, এটি হচ্ছে আপনার জীবনের অনেক বড় ভুল। সব কিছু ঠিকঠাক হলে শুরু করব, এই ধারণাই আপনাকে কাজে এগিয়ে যেতে দেয় না। কারণ জীবন কখনোই নিখুঁত হয় না। জীবনে কিছু না কিছু কম বেশি থাকবেই। এই অপেক্ষার মানে হলো আপনি ভয় পাচ্ছেন, আপনার মাঝে জড়তা কাজ করছে। এই জড়তা কাটাতে হবে আপনাকেই। আবার অনেক সময় একসাথে বড় পরিসরে কাজ শুরু করার একটা পরিকল্পনা আপনার থাকে, সেখানে আপনি হয়তো বাধাগ্রস্ত হতে পারেন। তাই একসাথে বড় পরিসরে কাজ শুরু না করে ছোট পরিসরে শুরু করতে পারেন। বড় কিছু করার জন্য ছোট করে শুরু করাটা জরুরি। আপনি যদি দিনে মাত্র 15 মিনিটও কিছু করেন, তাও এগিয়ে যাবেন। অন্তত প্রথম ধাপটা তো আপনার শুরু হলো। ধরুন আপনি এক্সারসাইজ শুরু করতে চাচ্ছেন, আপনি হাঁটতে চাচ্ছেন এবং প্রথম দিনই আপনি 1 ঘন্টা হাঁটার একটা পরিকল্পনা করেছেন এবং সেভাবেই হাঁটার প্রিপারেশন নিচ্ছেন। আপনি কিন্তু প্রথম দিনই 1 ঘন্টা হাঁটতে পারবেন না, এতে আপনি ক্লান্তি বোধ করবেন এবং আপনার প্রথম দিনেই একটা হাঁটার প্রতি বা ব্যায়ামের প্রতি অনীহা চলে আসবে। আপনি 1 ঘন্টা না হেঁটে 20 মিনিট হাঁটতে পারেন, 15 মিনিট হাঁটতে পারেন, পরের দিন এর সাথে আরও 10 মিনিট অ্যাড করলেন। এভাবে সময় বাড়িয়ে নিলে কখনো চাপ অনুভব করবেন না এবং ব্যায়ামের প্রতি আপনার অনীহা আসবে না। কাজের হিসেবটাও ঠিক এই রকমই। ব্যর্থতার ভয়। অনেকেই আছে ব্যর্থতার ভয় করে কাজে এগিয়ে যায় না বা কাজ শুরু করে না। ব্যর্থতা তো জীবনেরই অংশ। ভুল থেকেই আপনাকে শিখতে হবে। ব্যর্থ না হলে সফলতাও কখনোই আসবে না। জীবনে প্রায় প্রতিটি সফল ব্যক্তি ব্যর্থতার স্বাদ গ্রহণ করেছে, ব্যর্থতা থেকেই শিখেছে। আপনার জন্য জরুরি হলো জীবন আপনাকে কখনোই পরে বা কাল বলে অপেক্ষা করবে না। জীবন কখনোই কারো জন্য অপেক্ষা করে না, সে তার মতো এগিয়ে যায়। সময়ের মতোই এগিয়ে যাবে। আপনি হয় আজ শুরু করবেন, নয়তো পিছিয়ে পড়বেন। যদি সবসময় ভাবতে থাকেন যে আমি শুরু করব কিন্তু করছেন না, কখনোই এগিয়ে যেতে পারবেন না। সময় তো তার মতোই চলছে। আজ থেকে ছোট পরিসরে কিছু একটা কাজ শুরু করুন। ধরেন আপনি আপনার ফিটনেস রাখতে চাচ্ছেন, আপনি ব্যায়াম করতে চাচ্ছেন, আপনি শুরু করুন। আপনি 5-10 মিনিট অন্তত করুন। আপনি পড়ালেখা করতে চাচ্ছেন, আপনি কোনো বিষয় জানতে চাচ্ছেন, আপনি সেই বিষয়ে অন্তত 15-20 মিনিট স্টাডি করুন। তার মধ্যেই চর্চাটা শুরু করুন। আপনি কোনো বিষয়ে দক্ষ হতে চাচ্ছেন কিন্তু আপনি শিখছেন না, আপনি চাচ্ছেন আপনি একটা বিষয়ে এক্সপার্ট হবেন, আপনি সেই বিষয়ে কাজ করবেন, সেই বিষয়ে মানুষকে জ্ঞান দিবেন, কিন্তু আপনি শিখছেন না। আপনাকে শিখতে হবে। আপনি যদি সেই বিষয়ে নিজেকে যুক্ত না করেন, সেই বিষয়ে সময় না দেন, তাহলে কখনোই আপনি শিখতে পারবেন না, সেটা যে কোনো বিষয় হোক। যতদিন না আপনি শুরু করছেন ততদিন সব কিছুই অসম্ভব। আপনার কাছে কোনো কিছুই সম্ভব হবে না। আর একবার যদি শুরু করেন তাহলে সব কিছুই পসিবল, সব কিছুই সম্ভব। মানুষ পারে না এমন আসলে কিছুই নেই। মানুষ সব কিছুই পারে এবং তার ইচ্ছা শক্তি দিয়ে। আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি। জীবন কখনো কারো জন্যই অপেক্ষা করে না, তাই আগামীকাল নয়, শুরুটা হোক আজ এবং এখন থেকেই।
ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে। আর হ্যাঁ, শুরুটা আজই করবেন।